বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান গত ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার পর থেকেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করাকে কেন্দ্র করে কাজ করছেন। তিনি দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আবার দেশে থাকছেন এবং দ্রুতই সরকার গঠন করেছেন, যা দেশের রাজনৈতিক জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বস্তার সহিত পালন করিব। শুধু শপথ গ্রহণ করেই থেমে থাকেননি পিএম তারেক রহমান। তিনি নতুন মন্ত্রিসভা প্রথম বৈঠক বসিয়েছেন এবং আগামী ১৮০ দিনের কার্যক্রম পরিকল্পনা ঘোষণা করেছেন, যাতে উন্নয়ন, শিক্ষা ও সমাজ কল্যাণের ওপর জোর রয়েছে। বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। সরকারি ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি রাজনৈতিক সংগঠনগুলিকে অনুরোধ করেছেন যে দেশের মানুষের ভাগ্য বদলাতে সবাইকে একত্রে কাজ করতে হবে। তার লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করা। ২১শে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন যে শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি ও কলাকে রাজনীতি থেকে মুক্ত রেখে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এর ফলে সাধারণ মানুষের সৃজনশীলতা ও দক্ষতা আরও বিকশিত হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আন্তর্জাতিক পর্যায়ে শুভেচ্ছা এসেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন, যা দেশের জন্য ইতিবাচক অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করে তাদের জন্য নির্দেশনা দিয়েছেন, যা দেশের মানুষের ভোগান্তি কমাতে সহায়ক। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে। তারেক রহমান সরকারি সুযোগ সুবিধা ব্যবহার না করে নিজস্ব গাড়িতে সাধারণভাবে চলাফেরা করছেন, যা সাধারণ নাগরিকদের মধ্যে বিশ্বাস ও প্রশংসা যোগাচ্ছে। এছাড়া তিনি পরিবারের কল্যাণ নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছেন, যা পরিবারের সদস্যদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক। এই পরিবারগুলোকে, বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত, সেরকম যত পরিবার আছে বাংলাদেশে, আমরা চেষ্টা করব সবাইকে দিতে। দেশের বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং জীবনমান উন্নয়নের আশা প্রকাশ করেছেন।